আসসালামু আলাইকুম। ভিডিও ধরেন বানাবার চাই, কিন্তু গরমে বানাবার পাইতেছি না। বাইরে তো বানানি যায় না, একজন যেন বড় আগুন করতেছে, বাইরে বাইরে নিয়ে যায় না। তাহলে এখন দর্শক ভাই বোনের কী দেখাবার জন্য ধরেন বহুত কিছু আশা আছে, দেখাবার পাইতেছি না। আর বাবুর আব্বা কয়দিন হাতে আর কি মাল ছাল কিনবার যাবে পাইতেছে না, বাড়িতে ঘুমাই থাকে। আর রোদের জন্য বাইরে না, সেই গরমের জন্য বাইরে যাচ্ছে না। ওই জন্য আমিও কোনো দিকে যাইবার পাইতেছি না। দর্শক ভাই বোন খারাপ পায়েন না। আর ঈদের ধরেন 3-4 দিন পরে আমার অল্প শরীরটা খুব খারাপ আছিল, ওই জন্য আমি ফেসবুকে যাওয়ার পরে তো দেখেন ছোটো বোন হিসেবে সবাই আর কি ফলো করে দিবেন, লাইক শেয়ার করে দিয়েন। আমরা তো অত কিছু কইবার পারি না। আর আমরা ধরেন অতখানি যে একটা বড় মানুষ তাও, আমরা সাধারণ একটা ছোট মানুষ। এখন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর আমরা হইবার পাবো না। তারপরেও দেন অল্প স্বল্প যাই কই আর কি কই, ভাল লাগলে তো ভালোই, আর যদি খারাপ লাগে তাও তো আর কিছু করতে পারব না। কে সব কথা নিয়ে আর কি আইসি আমি লাইফে। আঙ্গর মুসলমান মানুষ খুব ভালো, আর ভালোই গাওয়া লাগে, খারাপ গাওয়া লাগে না। 2 দিন 3 দিন নিল ফেসবুকে জানি যায় না, একটা চ্যানেলের নাম আর কি পারমিন, ইউটিউব চালায় নাকি না ভিডিও সিডিও বানায় জানি না। আমরা আর কি মোবাইলে দেখি, আমরা আর কি কিছু না, মোবাইলে সবসময় দেখি গান চান বানায়, ভালোই আছে আর কি চ্যানেলে। এখনকার কী বা একটা ফটো নিয়ে বাপরে বাপ, ওর কাছে দিকে ওরে দেয়, ওর কাছে দিকে ওরে দেয়, ওর কাছে দিকে ওরে দেয়। চ্যানেলটা ফুল স্বীকার করতেছে, মাপ চাইতেছে, তাও মানতেছে না। কিন্তু রোস্টার ভাই করে কইতেছি, আপনারা ছোটো বোন হিসাবে মাফ করে দিয়েন। ভুল তো মানুষেরই হয় না, ধরেন সবাই তো বুঝে। এখন ছোটো বোন হিসাবে মাফ করে দিবেন, কী ভুল করছে। এখন পাগলের হাতে তো আর পাগল হওয়া যাব না। আপনারা তো বুঝেনি, আপনারা একটা রোস্টার, কারণ আপনারা খারাপ ভালো সব বুঝেন। ছোটো বোন হিসেবে মাফ করে দিবেন। বেকার এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এগুলা কোয়া বা খারাপ শোনা যায়। জাতিগত মুসলমান একটা সম্মান আছে না। আর মেয়ে মানুষের একটা অল্পটুক ভুল হইলে বহুত বড় হয়ে যায়। সাপোজ এই এই ওর কামটা যদি একটা বুড়ি মানুষের হইতো, তাহলে কিন্তু কেউ নিয়ে এই তুলপার করতো না। কিন্তু ওটা চিংড়ি মানুষের দিকেই একদম ওর থেকে উই নাই। বাপরে, ওর পেসি বলে খুঁজে পায় না, ফেসবুকে কয়ে দিচ্ছে। তাহলে কি দরকার আছে এগুলা নিয়ে মাথা মারার জন্যে? নিজে কষ্ট করো, নিজে ইনকাম করো, নিজে সফলতা হোক। মানুষের কথা চিন্তা করে লাভ আছে? তোমার ঘরে যদি 1 কেজি চাউল না থাকে, কেউ কি কিনে দিব নাকি? কেউ কিনে দিব না। তোমার কাছে যদি 5 টাকা না থাকে, কেউ তো তোমার দিবার আইব না। তাহলে মানুষের মাথা মেরে লাভ নাই। নিজের ব্রেনটা ঠিক করো, নিজের ব্রেনটা ঠিক করে নিজে রোজগার করার চেষ্টা করো, তাহলে দুনিয়াত বাইসে থাকা বাবা। কিন্তু ও বিষয়ে এখন জানি না, মেয়েটারও ভুল আছে। কার লগে কি এখন চ্যাংরা মানুষের সাথে কোনো দিনও করা লাগে না, ডাউন লেভেলে দেওয়া লাগে না। পুরুষ মানুষ হয়েছে সোনার যেরকম মূল্য। আজকে একটা সোনার আংটি বানাইছে, আমার রূপার আংটি আসছিল, খুলে থুইছি, সোনার আংটি আসছিল। আমি 4 আনা সোনার আংটি বানাইছিলাম। মাটি কেনার টাইম আমার টাকার কষ্ট আসছিল বহুত। আমি ওই সোনার আংটি বেচে কিছু টাকা বাই করে আমি আমার মাটির মধ্যে পয়সাটা খাটাই দিছি। তাহলে সোনা বস্তু যেরকম ভাঙে যায়, মচকে যায়, ছিঁড়ে যায়, তাও কিন্তু সোনার মূল্য একই থাকে। তদ্রূপ একটা পুরুষ মানুষ হয়েছে একটা সোনাতুল্য মূল্য আছে। তাগরে যদি সম্মান দেওয়া, যদি নারীরা যদি না শিখে, এই সব নারী করে নিয়ে এই যে রোস্টারেরা ভিডিও বানায়, রোস্টারে করে খারাপ কই না, রোস্টারেরা ভালো মানুষ নিয়ে তো বানায় না, খারাপ দেখাইছে, ওই জন্য ওরা এরকম করে ভিডিওটা বানাইতেছে। কিন্তু রোস্টাররাও ভালো, ওরা খারাপ না। আর ওরা যেটি বানায় সব চ্যাংরা মানুষ, তে ওরা খারাপ পাই দেখে তো বানায়, নাহলে তো আর বানাইতো না। তে ধরেন সোনার মতন মূল্য দেওয়া লাগতো,
সোনার মতন যদি পুরুষ মানুষে মূল্য দেয়, তাহলে পুরুষ মানুষ কোনো দিনও এরকম উৎপাত করবো না। সম্মানটা শিখা লাগবে, শিখার পরে হ্যাঁ একজনের দিব। সম্মানই শিখে নাই, তাহলে ওরা দিব কিরম করে? তো ধরে না এখনকার একটা ছোটো বাচ্চা, আমার বেটা আছে, আমি যদি, আমার বেটার নাম সাকিব আলী, আমি যদি সবসময় কই সাকিব এনু আয়, সাকিব এটা কর, সাকিব এটা হুন, তাহলে তো আমার বেটা ওইটাই শিখে যাব। তা না, সাকিব আমার বেটা হবার পারে, ক লাগবো সাকিব এনো আসেন, হুনো আব্বা হুনো, তোমার একটা বস্তু দিমা, আও বাবা আও। তাহলে কিন্তু আমার বাবু 1 মিনিটেতে আমার বুগলে আইব। তার মানে বাবু ভালো করে ডাক দিছি, মনটা নরম হয়েছে। তাহলে বাবু কব কি, তাহলে মা কী কও তুমি, তাহলে বাবু আমার তাড়াতাড়ি আইব। তাহলে একটা ছোটো বাচ্চাকে যদি ভালো করে ব্যবহার করে যদি কথা কোয়া যায়, ছোটো বাচ্চাই কথা শুনে। আর এত বড় মানুষ, এগুলা কি মানুষ জীবনে কি বুঝ নাই? ব্রেনটে কি আছে, ব্রেনটে শালা মজকে কি আছে, এগুলা কি ধরে না নাকি? আর কি হয়েছে, ভিডিও বানাবার ধরে বাপরে ইনস্টাগ্রামে জান যায় না, এই ব্রা পিন্দা নাচতেছে, উমরা ছায় পিন্দা নাচতেছে, উমরা দেখো গা একবারে কি ন্যাংটা ব্যাংটা করে নাইছে নুইছে, কমেন্টের জন্য একটা দেখাইতেছে। ও বাবা, নিজের ইজ্জত আমি সোশ্যাল মিডিয়াত দেখাবো, আমাকে লাইক করে দিব, কমেন্ট করে দিব, তাই না? কালকের দিনের কথা কই, কালকে একটা ভিডিও বানাইছিলাম বাথরুমে যায় গোসল দেওয়ার, এমনি আর কি করে বানাইছিলাম। আমার ভুল আছিল, গোসল দেওয়ার ভিডিওটা বানাইছি। তে আমরা স্বামী থাকা মানুষ, এখন বানাইছি তো বেলাই, আমি তো বুঝি নাই, ফেসবুকে দিছি ছাইরে। এখন গাঙ্গা বাবুর বাপ কই কি, এই বাবুর মা তুমি গোসল দেওয়ার ভিডিও ফেসবুকে ছাড়লা কে জন্য ছাড়লা? আমার পারমিশন নিছিলা? তুমি যে ভিডিওটা ছাড়ে দিলা। পরে বললাম যে হো, এটা তো সত্যি কথাই কইছে, কারণ স্বামী থাকা মানুষ, ওর তো পারমিশন আমি নেই। তাহলে তো আমি ভিডিওটা ছাড়ছি, লগালগ 2 মিনিটও হয় নাই, আমি লগালগ ভিডিওটা টান দিছি। তাহলে সাধারণ কাপড় গায়ে আছে, গোসল দিতেছি, এই ভিডিওটাই ছাড় দিছি। এটার জন্যই বাবুর বাপ খারাপ পাইছে, আমারে কইল। তারপরে আমি টান দিছি যে থাকিয়া এলে দেওয়া যাবো না, টান দিছি। তাহলে আর উদাম করে দেখা, এই কি লাইট নেওয়া